Audio Jungle. আমরা কক্সবাজার জেলার জিরঞ্জি ইউনিয়নের খরুলিয়া গ্রামের মাস্টারপাড়ার বাসিন্দা। আমরা খরুলিয়া গ্রামে 24 বছর যাবৎ বসবাস করে আসছি। আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে এই বসতভিটা। এই বসতভিটার উপর কুনজর পড়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শফিকুল ইসলামের, যিনি আমাদের উপর প্রতিনিয়ত যৌন নিপীড়ন চালাচ্ছেন। তার ফলস্বরূপ 4 এপ্রিল 2019 ইংরেজি শবে মেরাজের রাত 2টার সময় এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। প্রশাসনের সাহায্য নিয়ে আমাদের চারদিকে ঘেরাও করে ফেলে, আমাদেরকে বন্দি রেখে আটকে রেখে আমাদের গাছপালা ঘরবাড়ি ভেঙে দেয়, বেড়া ভেঙে দেয়। আমরা এর প্রতিবাদ করতে গেলে আমাদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে আমাদেরকে অ্যারেস্ট করবে এরকম হুমকি দেয়। আমাদেরকে বাড়ি ছাড়ার হুমকি দেয়। বাড়ি ছেড়ে না গেলে মিথ্যা মামলা দিয়ে সবাইকে ঢুকিয়ে আমাদেরকে জেল পৌঁছাবে এরকম হুমকি দেয়। যার আমরা ঘর বাড়ি না ছাড়ার কারণে গত 16 এপ্রিল পুনরায় হামলা চালিয়ে পুনরায় ঘর বাড়ি ভাঙচুর করে আমাদের গায়ে হাত তুলে নির্যাতন করে, অত্যাচার করে, গাছে এসে নিক্ষেপ করে। প্রশাসনের সহায়তা পুনরায় আমাদেরকে নির্যাতন করে, কিন্তু প্রশাসন ছিল নির্বাক। কিন্তু 17 তারিখ আবার পুনরায় কোনো মামলা ছাড়া আমার মা বোনকে ধরে নিয়ে যায়। আমরা মাত্র 2 জন, আমরা 2 বোন এই বাড়িতে একা থাকতেছি। আমার বাবা অসুস্থ, আমার ভাই মানসিক রোগী, এমনকি আমার ছোট ভাই বাড়িতে আসতে পারতেছে না। উদের পিছনে লোক লাগাচ্ছে, এমনকি আমাদের সংগ্রাম হারানোর পরে খুব ভয় উঠতেছে। আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই এই দুনিয়াতে। আমরা প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করতেছি, তিনি চাইলে করতে পারেন সব। এমনকি গত কিছুদিন আগে সোনাগাজী নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড ঘটেছে, এটা আমাদের উপরও চলতে পারে। আপনারা এই ঘটনার পুনরাবৃত্তি করতে হবে। এখন আমরা সাহায্য প্রার্থনা করতেছি, এটা দেশবাসীর প্রতি সাহায্য চাচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাচ্ছি, আমাদের নিরাপত্তা চাই। আমাদের বাঁচা থাকার কোনো কিছু নাই, এদেশে কোনো আইন কানুন নাই, এমনকি কোনো বিচার নাই। আমরা কি নিয়ে বাঁচবো? আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছি। আমাদের বিচার না করায় আত্মহত্যা ছাড়া আর কোনো কিছু নেই। আমি একজন নবম শ্রেণীর ছাত্রী। আমার বাপ মায়ের সাথে জমি খেতে নিয়ে শত্রুতা ছিল, এই কারণে ওই শত্রুতারই আমার পর চাপিয়ে দিয়েছে। কারণ আমি তো কোনো দোষ করিনি, আমার বাপ মায়ের সাথে শত্রুতা, এই কারণে আমার এই অবস্থা হাল করেছে। ইন্টারনেটে ছাড়াও হয়ে গেছে, এখন আমি কি করব? এখন তো আমার বাচ্চা মরা ছাড়া তো কোনো উপায় নাই। আপনিও তো একটা মেয়ে, আপনি মেয়ের মজাটা ভালো জানেন। এখন আমি কি করব? মরা ছাড়া তো কিছুই নেই। আচ্ছা, আমরা শুনতে পেলাম তোমার কয় তারিখে তুমি ঘর থেকে বেরোছিলে, যে এটা তোমার উপরে যে দুর্ঘটনাটা ঘটলো? 5 তারিখে 4/2019 সাল বের হয়েছিলাম ঘরের থেকে। হ্যাঁ, ঘর থেকে বেরোর পর তারপরে নির্যাতন শুরু হয়ে যায়। আচ্ছা, কে কে তাদের নাম জানো তুমি? একটা নাম জাবের, একটা নাম শাকিরা। আচ্ছা, এদের দেখলে তুমি চিনো? হ্যাঁ, চিনি। আচ্ছা, এরা কি তুমি যখন ঘর থেকে বের হয়েছো তখন কি করছে এরা তোমাকে? এরা যখন ঘরে থেকে বের হয়ে আমার বুকটা নিয়ে আমাকে মাইরা ফেলানোর সিদ্ধান্ত বেশ এরকম ছিল। আর হ্যাঁ, তোমার মুখ চেপে ধরে তোমাকে পাশে মানে কি বাগানে নিয়ে যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, বাগানে কি তোমার পাশে শারীরিক নির্যাতন করে? একসাথে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুমি বিচার চাও? মাননীয় প্রধানমন্ত্রী আমি বিচার চাই। আচ্ছা, তোমার ইউনিয়নের যে চেয়ারম্যান, তার কাছে কি তোমরা কোনো নালিশ দিছিলা? নালিশ দিয়েছিল, মানে ইন্টারনেট যখন ছাড়া হয়েছে তখন তো সবাই জানে, আমার বাপ মা সবাই পর্যন্ত জানে, কিন্তু সে কোনো ব্যবস্থা নেয় নাই। সে কোনো ব্যবস্থা নেয় নাই। আচ্ছা, ঠিক আছে, তোমার অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে মেয়েটির পাশে দাঁড়িয়েছি, এই মেয়েটির নাম নিপাল। সে নবম শ্রেণীর একজন ছাত্রী, তার রোল নাম্বার 15, তার বয়স 16, তার পিতার নাম আব্দুল মান্নান, গ্রাম বড় রক্ষণদিয়া এলাকায়। সে আমাদের জানালো যে গত 5/4/2019 তারিখে সে প্রকৃতি ডাকে ঘর থেকে বের হয়। পাশে বের হওয়ার সাথে
জাবের এবং শাকিল নামে দুটি ছেলে তার মুখ সেকুদিরা পাশের বাগানে নিয়ে যেয়ে তার সর্বস্ব শেষ করে দেয়। সর্বস্ব শেষ করে শুধু ক্ষান্ত হয়নি, এই শয়তানের দল এই মেয়েটিকে তার উপর পাশবিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন চালিয়ে সেই অশ্লীল দৃশ্যটি সেটি ভিডিও করে সে নেটে ছেড়ে দেয়। এখন সে মেয়েটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার আকুল নিবেদন, সে বলতে চায় যে মাননীয় প্রধানমন্ত্রী, মা আপনি একজন নারী, আমি আপনার সন্তানের মতো, আমি এর সুষ্ঠু বিচারে ন্যায় বিচার যদি না পাই তাহলে আমি আত্মহত্যা করবো। সে চায় সুষ্ঠু তদন্ত পূর্বকে সুষ্ঠু বিচার। এরই বিপরীতে আমরা আরো একটি কথা বলতে চাই যে সম্প্রতি ওই একই এলাকার এতিম আকলিমা পিতা আব্দুর রহমান, তারপরে বড়লক্ষ ইন্ডিয়া ওই ইউনিয়নের চেয়ারম্যান যারা হাবিবুল্লাহ লাবলু সাহেবের কাছে এই দুটি মেয়ে বিচারের জন্য দ্বারস্থ হলে তিনি কোনো বিচার করেননি বলে এদের পরিবার এবং এই দুই কন্যাই আমাদের কাছে অভিযোগ করছে। তো এখন যে জনপ্রতিনিধি সে যদি অপরাধীদের বিচার না করে, অপরাধীদের নিয়ে ঘুরেন, তাহলে এই বিচার তারা কার কাছে দেবে? সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আমরা করুলিয়া গ্রামে 24 বছর যাবৎ বসবাস করে আসছি। আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে এই বসতভিটা। এই বসতভিটার উপর কুনজর পড়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শফিকুল ইসলামের, যিনি আমাদের উপর প্রতিনিয়ত যৌন নিপীড়ন চালাচ্ছেন। তার ফলস্বরূপ 4 এপ্রিল 2019 ইংরেজি শবে মেরাজের রাত 2টার সময় এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। প্রশাসনের সাহায্য নিয়ে আমাদের চারদিকে ঘেরাও করে ফেলে, আমাদেরকে বন্দি রেখে আটকে রেখে আমাদের গাছপালা ঘরবাড়ি ভেঙে দেয়, বেড়া ভেঙে দেয়। আমরা এর প্রতিবাদ করতে গেলে আমাদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে আমাদেরকে অ্যারেস্ট করবে এরকম হুমকি দেয়। আমাদেরকে এমনকি আমাদেরকে বাড়ি ছাড়ার হুমকি দেয়, বাড়ি ছেড়ে না গেলে মিথ্যা মামলা দিয়ে সবাইকে ঢুকিয়ে আমাদেরকে জেল পৌঁছাবে এরকম হুমকি দেয়। যার আমরা ঘর বাড়ি না ছাড়ার কারণে গত 16 এপ্রিল পুনরায় হামলা চালায়। হামলা চালিয়ে পুনরায় ঘর বাড়ি ভাঙচুর করে আমাদের গায়ে হাত তুলে নির্যাতন করে, অত্যাচার করে, গাছে এসিড নিক্ষেপ করে। প্রশাসনের সহায়তা পুনরায় আমাদেরকে নির্যাতন করে, কিন্তু প্রশাসন ছিল নির্বাক। কিন্তু 17 তারিখ আবার পুনরায় কোনো মামলা ছাড়া আমার মা বোনকে ধরে নিয়ে যায়। আমরা মাত্র 2 জন, আমরা 2 বোন এই বাড়িতে একা থাকতেছি। আমার বাবা অসুস্থ, আমার ভাই মানসিক রোগী, এমনকি আমার ছোট ভাই বাড়িতে আসতে পারতেছে না। ওদের পিছনে লোক লাগাচ্ছে, এমনকি আমাদের সংগ্রাম হারানোর পরে খুব ভয় উঠতেছে। আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই এই দুনিয়াতে। আমরা প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করতেছি, তিনি চাইলে করতে পারেন সব। এমনকি গত কিছুদিন আগে সোনাগাজী নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড করেছে, এটা আমাদের উপরও চলতে পারে। আপনারা এই ঘটনার পুনরাবৃত্তি করতে হবে। এখন আমরা সাহায্য প্রার্থনা করতেছি, এটা দেশবাসীর প্রতি সাহায্য চাচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাচ্ছি, আমাদের নিরাপত্তা চাই। আমাদের বাঁচা থাকার কোনো কিছু নাই, এদেশে কোনো আইন কানুন নাই, এমনকি কোনো বিচার নাই। আমরা কি নিয়ে বাঁচবো? আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছি। আমাদের বিচার না করাই আমার আত্মহত্যা ছাড়া আর কোনো কিছু নেই। মন্ত্রী, আমি একজন নবম শ্রেণীর ছাত্রী। আমার বাপ মায়ের সাথে জমি খেতে নিয়ে শত্রুতা ছিল, এই কারণে ওই শত্রুতারই আমার পর চাপিয়ে দিয়েছে। কারণ আমি তো কোনো দোষ করিনি, আমার বাপ মায়ের সাথে শত্রুতা, এই কারণে আমার এই অবস্থা হাল করেছে। ইন্টারনেটে ছাড়াও হয়ে গেছে, এখন আমি কি করব? এখন তো আমার বাচ্চা মরা ছাড়া তো কোনো উপায় নেই। আপনিও তো একটা মেয়ে, আপনি মেয়ের মজাটা ভালো জানেন। এখন আমি কি করব? মরা ছাড়া তো কিছুই নেই। আচ্ছা, আমরা শুনতে পেলাম তোমার কয় তারিখে তুমি ঘর থেকে বেরোছিলে, যে এটা তোমার উপরে যে দুর্ঘটনাটা ঘটলো? 5 তারিখে 4/2019 সাল বের হয়েছিলাম ঘরের থেকে। হ্যাঁ, ঘর থেকে বেরোর পর তারপরে নির্যাতন শুরু হয়ে যায়। আচ্ছা, কে তাদের নাম জানো তুমি? একটা নাম জাবের, একটা নাম শাকিরা। আচ্ছা, এদের দেখলে তুমি চিনো? হ্যাঁ, চিনি। আচ্ছা, এরা কি তুমি যখন ঘর থেকে বের হয়েছো তখন কি করছে এরা তোমাকে? এরা যখন ঘরে থেকে বের হয়ে আমার মুখটা নিয়ে আমাকে মাইরে ফেলানোর সিদ্ধান্ত বেশি রকম ছিল। আর হ্যাঁ, তোমার মুখ চেপে ধরে তোমাকে পাশে মানে কি বাগানে নিয়ে যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, বাগানে কি তোমার উপর শারীরিক নির্যাতন করে? একসাথে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুমি বিচার চাও?
মাননীয় প্রধানমন্ত্রী এর আমি বিচার চাই। আচ্ছা, তোমার ইউনিয়নের যে চেয়ারম্যান তার কাছে কি তোমরা কোনো নালিশ দিছিলা? নালিশ দিয়েছিল, মানে ইন্টারনেট যখন ছাড়া হয়েছে তখন তো সবাই জানে, আমার বাপ মা সবাই পর্যন্ত জানে, কিন্তু সে কোনো ব্যবস্থা নেয় নাই। সে কোনো ব্যবস্থা নেয় নাই। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে মেয়েটির পাশে দাঁড়িয়েছি এই মেয়েটির নাম নিপাল। সে নবম একজন ছাত্রী, তার রোল নাম্বার রোল 15, তার বয়স 16, তার পিতার নাম আব্দুল মান্নান, গ্রাম বড়রক্ষণদিয়া এলাকায়। সে আমাদের জানালো যে গত 5/4/2019 তারিখে সে প্রকৃতি ডাকে ঘর থেকে বের হয়। পাশে বের হওয়ার সাথে জাবের এবং শাকিল নামে দুটি ছেলে তার মুখ শিক্ষকরা পাশের বাগানে নিয়ে যেয়ে তার সর্বস্ব শেষ করে দেয়। সর্বস্ব শেষ করে শুধু ক্ষান্ত হয়নি, এই শয়তানের দল এই মেয়েটিকে তার উপর পাশবিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন চালিয়ে সেই অশ্লীল দৃশ্যটি সেটি ভিডিও করে সে নেটে ছেড়ে দেয়। এখন সে মেয়েটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার আকুল নিবেদন, সে বলতে চায় যে মাননীয় প্রধানমন্ত্রী মা, আপনি একজন নারী, আমি আপনার সন্তানের মতো, আমি এর সুষ্ঠু বিচারে ন্যায় বিচার যদি না পাই তাহলে আমি আত্মহত্যা করবো। সে চায় সুষ্ঠু তদন্ত পূর্বকে সুষ্ঠু বিচার। এর বিপরীতে আমরা আরো একটি কথা বলতে চাই যে সম্প্রতি ওই একই এলাকার এতিম আকলিমা পিতা আব্দুর রহমান, তারপরে বড়লক্ষণদিয়া ওই ইউনিয়নের চেয়ারম্যান যারা হাবিবুর লাবলু সাহেবের কাছে এই দুটি মেয়ে বিচারের জন্য দ্বারস্থ হলে তিনি কোনো বিচার করেননি বলে এদের পরিবার এবং এই দুই কন্যাই আমাদের কাছে অভিযোগ করছে। তো এখন যে জনপ্রতিনিধি সে যদি অপরাধীদের বিচার না করে, অপরাধীদের নিয়ে ঘুরেন, তাহলে এই বিচার তারা কার কাছে দেবে? সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।